শুকিয়ে যাচ্ছে ফুরাত নদী, মিলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। অচিরেই এই ফুরাত থেকে বের হবে স্বর্ণের পাহাড়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের দুটি হাদিসকে বর্তমান রিভার বিশেষজ্ঞ যারা তারা মিলিয়ে নিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন আজকে হুবহুব সেই হাদিসগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে যে ফুরাত নদী দিন দিন শুকিয়ে যাচ্ছে। রিভার বিশেষজ্ঞরা তারাও আশ্চর্য হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন অচিরেই এই ফুরাত তার স্বর্ণের ভান্ডারকে উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ফুরাত নদী শুকিয়ে যাবে, সেখান থেকে বের হবে বিশাল এক স্বর্ণের পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা সেখান থেকে কোনো কিছুই তখন গ্রহণ করবে না। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামত ততদিন কায়েম হবে না যতদিন পর্যন্ত না ফুরাত তার স্বর্ণের ভান্ডারকে উন্মুক্ত করে দিবে। অর্থাৎ এই ফুরাত থেকে বের হবে এক স্বর্ণের পাহাড় এবং এই পাহাড়টাকে দখল করার জন্য, এই স্বর্ণের অধিকারী হওয়ার জন্য এক বিশাল মালহামা যুদ্ধ বেঁধে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই কিন্তু মুসলমানদেরকে সতর্ক করেছে যে তোমরা কিন্তু এর ধারেও যেও না। কেননা এই ফুরাত নদীর স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন প্রতি 100 জনে 99 জন তারা মারা যাবে, 100 জনে 99 জন নিহত হবে, একজন মাত্র বেঁচে থাকবে। যে ব্যক্তি একজন বেঁচে থাকবে সে ভাববে যে আমি একাই বেঁচে আছি, আর কেউ মনে হয় বেঁচে নাই, অথবা আমি একাই এটা নিতে পারবো, আর কেউ নিতে পারবে না। এই জন্য ফুরাত নদীর দখল নিয়ে 3টা জাতি যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। রোম জাতি, তুর্কি জাতি, খাসাব জাতি। খাসাব সম্ভবত রাশিয়ানদেরকে বলা হয়। আর এই ফুরাত নদীটার উৎস হলো তুরস্কের কারাসু। এখান থেকে একেবারে 90% পানির উৎস হলো তুরস্কের কারাসু রিভার থেকে। সেখান থেকে সিরিয়ার উপর দিয়ে সেটা ইরাকের দজলা নদীতে গিয়ে শেষ হয়েছে। এই ফুরাত নদী 1999 সাল থেকে এর উপরে এই 3টা দেশ তাদের কৃষি কাজের পানি নেওয়ার জন্য আস্তে আস্তে বাঁধ তৈরি করছে এবং এই পর্যন্ত সর্বমোট 12টি বাঁধ তৈরি করা হয়েছে ফুরাত নদীর উপরে। আর এই বাঁধগুলো তৈরি হওয়ার কারণে ফুরাত নদীর পানি সেটা বাধাগ্রস্ত হয়েছে, আস্তে আস্তে অস্বাভাবিক হারে এই পানি শুকিয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে যেখান থেকে স্বর্ণের পাহাড়টা উঠবে সেটা হলো সিরিয়ার দেইর আজ-জুর একটা প্রদেশ আছে। দেইর আজ-জুর প্রদেশের উপরে যে ফোরাতের যে অংশটা, এই নদীটা এখান থেকে স্বর্ণের পাহাড়টা উন্মুক্ত হয়ে যাবে। আর এই জায়গায় কৃষি কাজ করার জন্য সবচেয়ে বেশি বাদ দেওয়া হয়েছে এবং সেখানের পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে এবং সেখানে অলমোস্ট অনেকে সেখানকার পাথরগুলো উত্তোলন করে চেক করা শুরু করছে যে এখানে স্বর্ণ কিছু আছে কিনা। দেখেন এই স্বর্ণকে কেন্দ্র করে লোভে পড়ে আল্লাহ তাআলা পৃথিবীতে একদল লুবিকে পৃথিবী থেকে বিতাড়িত করবে। এই জন্য একটা কথা আছে কিন্তু বাংলাদেশি প্রবাদে যে লোভে পাপ, পাপে মৃত্যু, অধিক লোভ করতে গেলে তার মরণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ১৫০০ বছর আগে সতর্ক করেছে, খবরদার স্বর্ণের পাহাড়ের খবর পাওয়ার পরেও তোমরা সেখান থেকে কেউ কিছু গ্রহণ করবা না। এমন মালহামা, এমন যুদ্ধ স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য লেগে যাবে, কেউ তো এটার মালিক হতে পারবে না। প্রতি 99 জনে, প্রতি 100 জনে 99 জন